শুভ সন্ধ্যা। প্রথমেই প্রথম আলোর বার্তার পর্দায় সমস্ত দর্শকদের জানাই শুভেচ্ছা, অভিনন্দন এবং সান্ধ্যকালীন শুভকামনা। আজকে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট নিউজ, ইম্পর্টেন্ট প্রতিবেদন আপনাদের দেবো আমি অমল চ্যাটার্জি। প্রথমেই আপনাদের দেখাচ্ছি একটা ভিডিও, তারপর আমি আসছি। সেই ভিডিওটা দেখার পর তারপর আমি বলছি আপনাদের, ওই ভিডিওটা দেখলে আপনাদের গা শিউরে উঠবে। দেখুন প্রথমেই প্রথম আলো বার্তার পর্দায় গা ছমছম করা সেই ভিডিও দেখুন। তাহলে আপনারা দেখলেন তো বালি হল্টের স্টেশনটা। এইবার আমার প্রশ্ন, গতকাল থেকে শুরু হয়েছে, অর্থাৎ গতকাল 27 তারিখ থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। ওই যে রেলের গাড়োয়াল আছে, যে কোনো সময় মানুষ কিন্তু গাড়োয়াল সরিয়ে টপকাতে পারে রাস্তা। তার দায়িত্বটা কে নেবে? রেল নেবে তো? নেই কোনো পুলিশ, নেই কোনো রেলের পুলিশের আধিকারিক, নেই কোনো গার্ড। তাহলে আজকের হেডলাইন থাকবে যে রেল দপ্তরের গাফিলতিতে মরণ ফাঁদ তৈরি হয়েছে বালি হল্ট। আজকে এটাই থাকবে হেডলাইন। কারণ প্রায় 100 ঘন্টা পাওয়ার অফ করার পর, কাজ করার পর, রেল লাইন পাতার পর, রেলগাড়ি প্রাইমারি সেকশনে যাওয়ার পর তখনও কিন্তু রেলের ঘুম ভাঙেনি। সেই বালি হল্টে এইভাবে গাড়োয়াল দিয়ে রেল দপ্তর এড়িয়ে যাচ্ছে। এটাই হবে আজকের হেডলাইন। দেখতে থাকুন আরো খবর, অন্য খবর, এই ধরনের ইন্টারেস্টিং গা ছমছম করা খবর আমাদের প্রথম আলো বার্তার পর্দা থেকে। আমি অমল চ্যাটার্জি। এবার আমি আসছি অন্য খবরে। কত বড় সাহস! পানাগড়ের এক ব্যবসায়ীকে অপহরণ করল সেই অপহরণকারীরা, এবং পুলিশ প্রশাসনকে স্যালুট জানাতে হয়। তারা দুদিনের মধ্যে সেই ব্যবসায়ীকে খুঁজে পেল। শুধু তাই নয়, 5 জন অপহরণকারীকে গ্রেপ্তার করলো। সরাসরি দেখুন, সেই পুলিশ আধিকারিক আমাদেরকে ডেকে পাঠিয়েছিলেন প্রেস মিট করবার জন্য। সেই প্রেস মিটে পুলিশ আধিকারিক কি বললেন সরাসরি শুনুন। তার পেছনে দাঁড়িয়ে আছে সেই 5 জন অপহরণকারী। তিনি কি বললেন সরাসরি আমাদের পর্দা থেকে আপনারা শুনুন। মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটে গেল। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পথ দুর্ঘটনায় তিনি প্রাণ হারালেন। কোথায় জানেন? ঘটনাটি ঘটেছে ক্রান্তি ব্লকের উত্তর মাঝগ্রাম ক্যানেল রোড এলাকায়। ঘটনা প্রসঙ্গে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাজডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকায় হুদুরডাঙ্গা বিএফপি স্কুলে প্রধান শিক্ষক শফিকুল হক ক্যানেল রোড হয়ে ক্রান্তি যাওয়ার পথে অপরদিকে জলপাইগুড়ি থেকে সেবক ঘুরতে যাওয়া 2 বাইক আরোহীর মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন প্রধান শিক্ষক শফিউল হক। ঘটনাটি ক্রান্তি ব্লকের উত্তর মাঝগ্রাম ক্যানেল রোডে। খুব মর্মান্তিক ব্যাপার। একজন প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক সেই বাইক দুর্ঘটনায় তার প্রাণ হারালো। ওখানকার লোকেরা কি বলছে আমাদের পর্দায় সরাসরি শুনুন সেই মর্মান্তিক দৃশ্যের কথা। এইবার দেখাচ্ছি কলকাতা। হ্যাঁ, নিউ টাউন ইকো পার্কের সামনে
বাইক দুর্ঘটনায় তরুণীর মৃত্যু ইকো পার্ক দিক থেকে প্যাচার মোড় দিকে যাওয়ার সময় দুর্ঘটনা মনে করা হচ্ছে। দ্রুত গতিতে যাওয়ার সময় বুঝতে না পেরে ডিভাইডারে ধাক্কা মেরে পড়ে গিয়ে মৃত্যু হয় ওই যুবতীর। সরাসরি দেখুন সেই দৃশ্য আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। এবারে দেখুন খুব ভালো খবর, স্কুলের কম্পিউটার ইনস্টিটিউশনের পরিকাঠামো উন্নয়নে 50,000 অনুদান দিলেন ইকবাল হোসেন। রয়্যাল ইংলিশ একাডেমির বার্ষিক অনুষ্ঠানে দৈনিক নববার্তা সহ একাধিক সংস্থাকে সম্বর্ধনা প্রদান করলেন। সোমবার গতকাল ঠাসা কার্যসূচির মধ্যে দিয়ে বার্ষিক অনুষ্ঠান উদযাপন করে বারুইগ্রামের রয়্যাল ইংলিশ একাডেমি। এই দিন সন্ধ্যায় স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে আয়োজিত ক্রীড়া সহ নানান প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। এই উপলক্ষে আয়োজিত এক সভায় সমাজে সেবামূলক কর্মকাণ্ডের উল্লেখযোগ্য অবদান রাখার জন্য দৈনিক নববার্তা প্রসঙ্গ খোঁজ সাময়িক ও ক্রীড়া সংগঠন সপ্তবন্যা ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সহ বেশ কিছু সংস্থা কজন সামাজিক ব্যক্তিত্বকে সম্বর্ধনা প্রদান করবেন। খুব সুন্দর দৃশ্য। 50,000 টাকা অনুদান দিল শুধু কম্পিউটার প্রশিক্ষণের জন্য। আমরা এই ধরনের কাজকে সমর্থন করি। আমরা কেন, আপনারাও করবেন এই ধরনের কাজকে। সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। ভাঙর আছে ভাঙরে। আপনাদের এই ভাঙর সম্পর্কে বেশ কয়েকদিন আগে আমি বলেছিলাম যে ভাঙর আছে ভাঙরে। হ্যাঁ, আবারও বলছি, ভাঙর আছে ভাঙরে। ভর সন্ধ্যায় ভাঙরে চলল গুলি, আহত জাহিদ পুরকাইদ নামে এক যুবক। চন্দনেশ্বর থানায় জীবনতলা বন গ্রামে বাড়ি হলেও তিনি ভোজের হাটের ভাটি পোতাতে ঘর ভাড়া নিয়ে থাকতেন। সন্ধ্যায় রাস্তার পাশে বাইকের উপর বসেছিল, সেখানে গুলিবদ্ধ হয় বলে অভিযোগ। আহত অবস্থায় তাকে কলকাতা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দেখুন, মানুষ বসে আছে ভাঙরে, সে ভাঙর কিন্তু ভাঙরেই আছে। ভাঙর শুধু নিস্তব্ধতা নয়, ভাঙরে চলে গুলি, ভাঙরে চলে বোম। এমন একটা জায়গায় ভাঙর যে সব সময় গুলি বোমার আওয়াজে মানুষ অতিষ্ঠ হয়ে যায়। সরাসরি দেখুন সেই দৃশ্য আমাদের পর্দায়। পানীয় জলের সমস্যা মেটাতে আদিবাসী পাড়ার বাসিন্দাদের ডেপুটেশন, আশ্বাস প্রশাসনের। পূর্ব বর্ধমান জেলার মেমারি 2 নম্বর ব্লকের কুচুটের বড় মশাগড়িয়া এলাকায় আদিবাসী পাড়ার বাসিন্দারা দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকটে ভুগছিলেন। সমস্যা সমাধানে সোমবার অর্থাৎ গতকাল তারা সমষ্টি উন্নয়ন আধিকারিক বিশাখ ভট্টাচার্যের কাছে লিখিত ডেপুটেশন দেয়। এইবার দেখুন, মানুষ পানীয় জলের জন্য, জলের অপর নাম জীবন। জল যখন পাচ্ছে না তখন জীবন তখন অতিষ্ঠ হয়ে যায়। হ্যাঁ, তখন গতকাল তারা ডেপুটেশন দিল। আর তারা কি বলল আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সরাসরি শুনুন। এবার আসছি হুগলি জেলার খবর নিয়ে। খানাকুল 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি স্বপন হাজরা সরাসরি তারাপীঠে গেলেন এবং যজ্ঞ করলেন। কার নামে জানেন? মুখ্যমন্ত্রী নামে, অভিষেক ব্যানার্জির নামে। বেচারা মান্না, করবী মান্না, মিতালি বাগ এবং তার পরিবারের জন্য স্বপন হাজরা যজ্ঞ করলেন তারাপীঠে এবং বাংলার সারা মানুষের জন্য। সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। এবং সেই স্বপন হাজরা আমাদের
প্রতিনিধির ক্যামেরার সামনে কি বললেন সরাসরি দেখুন। এইবার আসছে আমি বছরের প্রথমেই কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু নয় আঁকা প্রতিযোগিতা, নয় ব্লাড ডোনেশন, বিভিন্ন ক্লাব ও সংগঠনগুলো কিন্তু করে থাকে। আমাদের প্রতিনিধি সরাসরি চলে গেছিল সেই বছরের একদম প্রথম দিনে, সেই চলছে আজ 28 তারিখ, একদম বছরের প্রথম মাসের শেষ প্রান্তিক জায়গায়। সেখানে আপনাদের দেখাচ্ছি শেওড়াফুলি প্রতিরোধ বাহিনীর পরিচালনায় পরেশচন্দ্র দে স্মৃতির উদ্দেশ্যে বিরাট একটা আঁকা প্রতিযোগিতা হলো। সেই খুদে খুদে বাচ্চাদের, যারা খাতা পেন্সিল নিয়ে আবোল তাবোল ভেবে মনের সেই বুদ্ধিতে সেই তাদের কলম চলছে ছোট্ট ছোট্ট আঙুলে সাদা কাগজে। শুধু তাই নয়, শেওড়াফুলি সিটি হসপিটাল এখানে কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিল। তারা সমস্ত সাধারণ মানুষকে, এলাকার সবাইকে প্রেসার এবং সুগার মাপতে শুরু করে দিল। এক অভিনব দৃশ্য সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। শুধু তাই নয়, এই প্রতিরোধ বাহিনীর সমস্ত সদস্যরা ঝাঁপিয়ে পড়েছে সেই খুদে খুদে বাচ্চাদের দিকে, হাত বাড়িয়ে দিয়েছে এবং তাদেরকে সহযোগিতা করছে। তাদের মধ্যে অন্যতম হলেন শঙ্কর চ্যাটার্জির নেতৃত্বে সেই প্রতিরোধ বাহিনীর পরিচালনায় এবং পরেশচন্দ্র দে স্মৃতির উদ্দেশ্যে সুন্দর একটা অনুষ্ঠান হয়ে গেল। আমাদের প্রথম আলো বার্তার পর্দার প্রতিনিধি সরাসরি চলে গেছিল, সেই দৃশ্য দেখুন। এই মুহূর্তে একদম ব্রেকিং খবর, আমি যখন একদম প্রতিবেদন দিচ্ছি আপনাদের, ঠিক এই সময় আমাদের কাছে চলে এলো বীরভূমের খবর। বীরভূম শিউরির মিনিস্টলে আগ্নেয়াস্ত্র হাতে গ্রামে প্রবেশ করলো 2 যুবক। হাতে নাতে পাকড়াও করলো গ্রামবাসীরা। পুলিশকে ঘিরে ব্যাপক বিক্ষোভ, লাঠি হাতে তারা পুলিশকে তাড়া করলো। গণপিটুনিতে হাসপাতালে ভর্তি হলো দুষ্কৃতীরা। কত বড় সাহস! 2 জন ছেলে হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে এই মুহূর্তে তাণ্ডব চলছে সেই বীরভূমের শিউরিতে। সেখানে রিভলভার হাতে নিয়ে 2 যুবক বাইরে থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে গ্রামে ভেতর প্রবেশ করতে যাচ্ছিল। সেই সময় গ্রামবাসীরা হাতে নাতে ধরে ফেলে ওই যুবকদের। খবর দেওয়া হয় পুলিশকে, সাথে চলে গণপিটুনিতে 1 জন গুরুতর আহত হয়েছে। তাদেরকে ইতিমধ্যে আটক করা হয়েছে শিউরি থানার পুলিশ ঘটনাস্থল থেকে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে উত্তেজিত জনতা। কত বড় সাহস! সেই দৃশ্য দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। আপনাদের দেখিয়েছিলাম যতীন দাস কলকাতায়, ট্যাংরা, বিভিন্ন জায়গায় ফ্ল্যাট হেলে পড়েছে। সেই কালপিট প্রমোটার, সেই ঘটনা ঘটল বর্ধমানে। উল্লাস উপনগরীতে অবৈধ 4 তল্লা ফ্ল্যাট নির্মাণ নিয়ে তোলপাড়। বর্ধমান খোদ কলকাতা মহানগরীতে যখন হেলে পড়া একের পর এক বাড়ি নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে, ঠিক সেই সময় খোদ বর্ধমান শহরের আভিজাত এলাকায় উল্লাস উপনগরীতে সম্পূর্ণ বিনা অনুমতিতে ফ্ল্যাট তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো। কিভাবে জেলা প্রশাসনের অনুমতি ছাড়া এই ফ্ল্যাট তৈরি হলো তা নিয়ে উঠেছে রাজনৈতিক তরজা। চিন্তা করুন, যারা ফ্ল্যাট করে তারা কোনো না কোনো দলের সদস্য, দলের ছত্র ছায়ায় তারা মস্তানি করে, দলের ছত্র ছায়ায় তারা কিন্তু মানুষকে মারে, দলের ছত্র ছায়ায় কিন্তু সেই তারা অপকর্ম করে। যখন তারা করে তখনই রাজনৈতিক নেতা, রাজনৈতিক দলগুলো কিন্তু সেই রাজনৈতিক
মানে তর্জা তুঙ্গে উঠে যায়, এদিকে মানুষকে কিন্তু মারতে তাদের কোনো অসুবিধা হয় না। সেই ঘটনা হলো বর্ধমান উল্লাস উপনগরীতে। সরাসরি দেখুন সেখানকার লোকেরা এই ফ্ল্যাট সম্পর্কে কি বলছে, অবৈধ ফ্ল্যাট নির্মাণ সম্পর্কে তারা কি বলছে, আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সরাসরি দেখুন। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্য, এখানে নয়, আপনার ওখানে নয়, বিভিন্ন জায়গায় তৃণমূলের হ্যাঁ, তৃণমূল ওয়ার্ড প্রেসিডেন্টকে মারধর করার অভিযোগ উঠল প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। কুলটি তৃণমূল ওয়ার্ড প্রেসিডেন্টকে মারধর করার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার তৃণমূল গোষ্ঠী কদল প্রকাশ্যে আসে। ঘটনাটি আসানসোল পৌর নিগমের কুলটি 65 নম্বর ওয়ার্ডের। জানা গেছে কুলটি 65 নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রেসিডেন্ট মোহাম্মদ জমির কুরেশির বাড়ির সামনে রান্না করার কিছু বাসন রাখা ছিল, সেটা আক্তার হোসেনের নির্দেশে রাখা হয়েছিল বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদ করায় তৃণমূল ওয়ার্ড প্রেসিডেন্ট মোহাম্মদ জমির কুরেশিকে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর আক্তার হোসেন মারধর করে বলে অভিযোগ। এই ঘটনায় এলাকা উত্তেজনা ছড়ায়। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে সমস্ত জায়গায় কিন্তু তৃণমূলকে মারছে। এই খবর আপনাদের আগেও দেখিয়েছি, আজকেও দেখাচ্ছি। সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। তাহলে দেখলেন যে বালি হল স্টেশন, সেখানে আজকের হেডলাইন থাকবে রেল দপ্তরের গাফিলতিতে মানুষের প্রাণ সংশয়, অর্থাৎ মরণ ফাঁদ গড়ে উঠেছে হুগলি জেলার অর্থাৎ হাওড়া জেলার সেই বালি হল স্টেশনে। আজকের প্রতিবেদন দেখতে থাকুন, আমি অমল চ্যাটার্জি।